মরহুম হাবিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ৩০তম ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পান এবং নির্বাচন অংশগ্রহণ করেন। দুঃখের বিষয়, ফেসিস্ট নির্বাচনের যে রেজাল্ট আমার বাবাকে নির্বাচনে জয়যুক্ত করতে দেয়নি। ইভেন তখন চট্টগ্রামের ৩০ নম্বর ওয়ার্ডটা খুবই একটা দুঃসহ অবস্থা ছিল বিএনপির জন্য। ওই অবস্থায় ৩০ নম্বর ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও কেউ সামনের দিকে এগিয়ে আসেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করার জন্য। শুধুমাত্র আমার আব্বা রাতে 2টা 2:30টার দিকে ওনাকে দলের হাইকমান্ড তৎকালীন সময় মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর আঙ্কেল এবং বর্তমান সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাই এবং বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী শ্রদ্ধাভাজন আমির হোসেন মাহমুদ চৌধুরীর আঙ্কেলের নির্দেশনায় আমার বাবা তৎকালীন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পান এবং ৩০ নম্বর ওয়ার্ড থেকে দুঃসময়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে নির্বাচন করেন। এখন ৩০ নম্বর ওয়ার্ডের জনগণের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে একটি অকুল আবেদন, আমার আব্বার যে নিদর্শন ৩০ নম্বর ওয়ার্ডের জন্য দুঃসময়ে করে গিয়েছেন এবং ওনার যে স্মৃতি আছে এবং ওনার যে আশা ছিল ৩০ নম্বর ওয়ার্ডকে পূর্বমাতার বাড়িকে একটা আইকনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলবেন এবং ৩০ নম্বর ওয়ার্ডের যে বর্তমান পরিস্থিতি তখনও আরও খারাপ ছিল, এখনও খারাপের দিকে। কিশোর গ্যাং, মাদকাসক্ত, বিভিন্ন ঘাট দখল, গুদাম দখল, বিভিন্ন পানির ফাইট দখল, এই দখল সেই দখল, 5ই আগস্টের পর থেকে একটা দখলদের রাজত্ব হয়ে গেছে আমাদের ওয়ার্ড। কিছু করলেই বলে এখানে আমার দলের লোকরা করছে, কিছু করলে বলে আমার দলের নেতারাই করছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই ধরনের প্রপাগান্ডা যারাই করছেন আমার দলকে দুর্নাম করার জন্য আমি তাদের প্রতি তীব্র নিন্দাও পরিবার জানাচ্ছি। আল্লাহ পাকে জানে এগুলো কারা করছে। যাই হোক, আমার দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের আমি একজন কর্মী হিসাবে আমি চাই বাংলাদেশের আগামী বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দল বুঝিয়ে আমাকে চাই মনোনয়ন দিতে। তাহলে ইনশাল্লাহ আমি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ হয়ে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং সিটি কর্পোরেশন চট্টগ্রাম ৩০ নম্বর ওয়ার্ড পূর্বমাতার বাড়ির স্বার্থে আমি এই ওয়ার্ডকে সুন্দর একটি সমৃদ্ধশীল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।